ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हर पापं हर क्लेशं हर शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভেগুরসি যাদব বলছি। 2025 সাল ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থান কি থাকবে সেই নিয়ে করব আজকের এই ভিডিওটি। বর্তমান বছর মঙ্গলের বছর, অর্থাৎ সংখ্যা তথ্য অনুযায়ী মঙ্গল হচ্ছে 9 সংখ্যার অধিপতি এবং 2025 যেহেতু 9 সংখ্যার অধিপতি মঙ্গল, মঙ্গলের অবস্থানের উপর নির্ভর করবে 2025 সাল। কালপুরুষের মঙ্গলের অবস্থান অনুযায়ী কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি 27 অক্টোবর পর্যন্ত কিন্তু শুভ নয়, অর্থাৎ 27 অক্টোবর পর্যন্ত মঙ্গলের অশুভ অবস্থান অনুযায়ী নানা রকম সমস্যা আসতে পারে। কি ধরনের সমস্যা? অর্থাৎ বছরের প্রথম থেকেই কিন্তু মঙ্গল নিচস্থ কর্কট রাশিতে, মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় থাকবে 21শে জানুয়ারি পর্যন্ত এবং বক্রী থাকবে 23শে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। 23শে ফেব্রুয়ারি পর আবার মার্গী অবস্থায় আসবে। আবার মার্গী মঙ্গল পুনরায় 2রা এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করবে। 12ই এপ্রিল আবার পুনরায় পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল 7ই জুন পুনরায় সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সিংহ রাশিতে অবস্থান করবে 28শে জুলাই পর্যন্ত। 28শে জুলাইয়ের পর মঙ্গল পুনরায় কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে অবস্থান করবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। 13ই সেপ্টেম্বরের থেকে মঙ্গল আবার তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে অবস্থান করবে 27শে অক্টোবর পর্যন্ত। অর্থাৎ শনি এবং মঙ্গলের সম্পর্ক থাকবে কখনো ষষ্ঠ অষ্টম, আবার কখনো সমসপ্তম। যখন শনি মঙ্গলের অবস্থান, অর্থাৎ মঙ্গল যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক থাকবে ষষ্ঠ অষ্টম। যখন কন্যা রাশিতে অবস্থান করবে তখন কন্যা রাশিতে থাকাকালীন শনি মঙ্গলের সম্পর্ক থাকবে সমসপ্তম এবং যখন তুলা রাশিতে অবস্থান করবে তুলা রাশিতে থাকাকালীন শনি মঙ্গলের সম্পর্ক থাকবে ষষ্ঠ অষ্টম। অর্থাৎ 27শে অক্টোবর মাস পর্যন্ত
শনি মঙ্গলের এই সহাবস্থান কিন্তু শুভ নয়, কারণ শনি মঙ্গলের অবস্থান যদি অশুভ থাকে নানা রকম সমস্যা কিন্তু আসে, সেটা দেশের পক্ষে এবং বিশ্বের পক্ষে। মঙ্গলকে আমরা যেহেতু বলি যে অগ্নিকারক গ্রহ, মঙ্গল হচ্ছে দেব সেনাপতি কারক গ্রহ। দেব সেনাপতি কারক গ্রহ কখনোই অশুভ থাকা শুভ নয়। সেই ক্ষেত্রে দেশের পক্ষে নানা রকম বিপর্যয় আসে, বিশ্বের ক্ষেত্রে নানা রকম বিপর্যয় আসে, প্রাকৃতিক বিপর্যয় আসে এবং নানা রকম হানাহানি, যুদ্ধ বিগ্রহ, রক্তক্ষয়, লোকক্ষয়, দুর্ভিক্ষ, নানা রকম সমস্যার মধ্যে কিন্তু পড়তে হয়। অর্থাৎ শনি মঙ্গলের এই অবস্থান কিন্তু কখনো শুভদায়ক নয়। নানা রকম জটিলতা থাকবে 27 অক্টোবর 2025 সাল পর্যন্ত। মঙ্গল হচ্ছে দেব সেনাপতি কারক গ্রহ। মঙ্গল যদি শুভ থাকে সেই জাতক জাতিকার জীবনে প্রভূত সাফল্য পান, ক্রিয়েটিভ জগৎ থেকে সাফল্য পান। বিশেষ করে আমরা জানি যে খেলাধুলার থেকে সে সাফল্য পেয়ে থাকে, অভিনয় জগৎ থেকে সাফল্য পেয়ে থাকে। মঙ্গল যদি শুভ অবস্থা থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ প্রশাসনিক কর্মের দিক থেকে সাফল্য পেয়ে থাকে। মঙ্গল যদি শুভ অবস্থা থাকে সে জীবনে কিন্তু জাতক জাতিকার নানান দিক থেকে প্রতিষ্ঠা পেয়ে থাকেন। মঙ্গলকে আমরা সাহসিকতার গ্রহ বলি। মঙ্গল শুভ থাকলে সেই জাতক জাতিকা তার নিজের উদ্যম এবং সাহসিকতার ভরে সে জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হয়। মঙ্গল যদি অশুভ থাকে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু কখনোই সাফল্য আসে না, তার জীবনে কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে, তার জীবনে নানা রকম প্রতিকূলতা আসতে থাকে, নানা রকম বাধা বিড়ম্বনা, রক্তপাত, কারাগার ভয় এবং বিশেষ করে মঙ্গল অশুভ থাকলে তার জীবনে কিন্তু প্রতিষ্ঠার ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে বাধা আসে, অর্থ ক্ষয় আসে, গুপ্ত সত্য বৃদ্ধি হয়। এবং মঙ্গল অশুভ অবস্থা থাকলে রক্তজনিত নানা রকম সমস্যা আসে, চোট আঘাত রক্তক্ষরণ জাতীয় সমস্যা আসে এবং অস্ত্রোপচারজনিত সমস্যা আসে। অতএব শনি যেহেতু মঙ্গলের এই অবস্থান শুভ অবস্থা থাকবে না 27 অক্টোবর পর্যন্ত কালপুরুষের এই গোচরে, সেই ক্ষেত্রে কিন্তু দেশ ও দশের পক্ষে অর্থাৎ দেশ এবং বিশ্বের পক্ষে কিন্তু শুভ নয়। নানা রকম কিন্তু সমস্যা বা জটিলতা আসবে এবং সেই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। ভারতবর্ষের দিক থেকে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে, প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে, অর্থ ক্ষয় আসতে পারে এবং নানান দিক থেকে টেনশন আসতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেক্ষেত্রে দেশের পক্ষে আন্তর্জাতিকতে কিন্তু নানা রকম হানাহানি, দাঙ্গা, রক্তক্ষরণ বা লোকক্ষয়ের প্রবল যুগ আছে। অতএব 2025 সাল কিন্তু এই মঙ্গলের বছর কিন্তু মোটামুটি অশুভই বলা চলে এবং সেই ক্ষেত্রে ভারতবর্ষ এবং বিশ্বের পক্ষে কিন্তু নানা রকম প্রতিকূলতা দেখা যাচ্ছে এবং এই বিশ্ব এবং ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে এবং ভারতবর্ষের সঙ্গে কিন্তু নানান দেশের সম্পর্ক নানা রকম জটিলতা হতে পারে এবং ভারতবর্ষের সঙ্গে কিন্তু নানা রকমভাবে অর্থনৈতিক লেনদেন বা অর্থনৈতিক ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হতে পারে এবং বিশেষভাবে কিন্তু ভারতবর্ষের কিন্তু নানা রকম গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং হানাহানি রক্তক্ষরণের যোগ কিন্তু প্রবলভাবে আসতে পারে। 2025 এই রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমি যে বিচার বিশ্লেষণ করলাম এবং আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।